হ্যালো আমার সোনা পাখি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ করতে চলেছি আমি পেয়ারা মাখা। পেয়ারা মাখার জন্য সবার প্রথমে গাছ থেকে পেয়ারা পেড়ে নিচ্ছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গাছ। আর এখানে 3টে পেয়ারা পাড়া হয়ে গেছে। আর দাঁড়িয়ে খুঁজছি কোথায় আর বড় পেয়ারা আছে। তাই ওপর দিকে তাকাতে উপরে দেখছি একটা বড় পেয়ারা আছে। জানো তো বন্ধুরা, এই গাছটাতে অনেক পেয়ারা হয়েছিল। আর হনুমান এসে কিছু পেয়ারা খেয়ে চলে গেছে, আর কিছু পেয়ারা আছে। আর এর মধ্যে থেকে যেগুলো বড় বড় পেয়ারা সেগুলোকেই আমি পেরে নেব। আর দেখো, উপরে যে পেয়ারাটা ছিল সেটা আমি হাত পাইনি, তাই খুব জোরে ডালটাকে টেনে এই পেয়ারাটাকে পেরে নিয়ে। তো বন্ধুরা, আমার বিয়ের আগে পেয়ারা বলো, আম বলো আর জামি বলো, যা কিছু মাখা করতাম লোকের বাগান থেকে চুরি করে এনে মাখা করতাম। আর ছোটো ছোটো ভাই বোনেরা, ওরা কারোর গাছে যদি আম দেখতো সেই আমকে পেড়ে নিয়ে চলে আসতো আর নিয়ে এসে বলতো, দিদি মাখা খাবো। তো সবাই মিলে মাখা করে, গরমকালের দিন সবাই মিলে একসাথে মাখা করে খেতাম। আর এখন তো ওদেরকে খুব মিস করছি, কারণ মাখা জিনিসটা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে বেশিই মজার হয়। তাও আর দেখো, পেয়ারাটা প্রচুর শক্ত, ঠিক মতনভাবে কাটতেও পারছি না। আর এই পেয়ারার সাইজটা ঠিক এমনই থাকে। আর আমি এখানে যেমন পারছি তেমন কাটছি। আর পেয়ারাটা খুব ভালো খেতে, যেমন শক্ত আবার বড়িটাতেও ধার নেই। তো সেসব বাদ দাও, এত শক্ত আমি 15 মিনিট ধরে শুধু পেয়ারা কেটেছি। আর পেয়ারাগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। পেয়ারা মাখার জন্য আমার কাছে যা যা ছিল আমি সেগুলোই নিয়ে চলে এসেছি। নুন, লঙ্কা গুঁড়ো আর লেবু, তার সঙ্গে নিয়েছি জলজিরা দিয়ে আমি পেয়ারাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পেয়ারার মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে যখন লেবু দিচ্ছিলাম, গন্ধটা মারাত্মক লেভেলের। আর মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। তো পেয়ারা মাখাতে মাখাতে আমার জিভে জল চলে আসছিল। লেবু দেবার পরে আমি এখন দিয়ে দিচ্ছি জলজিরা। ওটা আমি হাত দিয়ে কাটতে পারছিলাম না, তাই জন্য আমি বটি নিয়ে নিয়েছি। আর বটিতে জলজিরার মুখটা খুব ভালোভাবে কেটে পেয়ারার মধ্যে ছিটিয়ে দিচ্ছিলাম। আমি পেয়ারার মধ্যে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আমার পাশে বসেছিল আমার ছোট্ট ননদ। আমি ওকে খাইয়ে জিজ্ঞাসা করছিলাম, বল কেমন হয়েছে। ওর তো খেয়ে খুব ভালো লেগেছে। আমার পেয়ারা মাখাটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একবার ঘরে বানিয়ে খেও। এবার হচ্ছে আমার পালা। আমি যখন বোনদের সঙ্গে পেয়ারা মাখা খেতাম, তার থেকে আজকের পেয়ারা মাখাটা অনেক সুন্দর হয়েছে। আর আমি বিশ্বাসই করতে পারছি না এটা আমি মাখা করেছি। দুজন মিলে যখন ছাদের মধ্যে পেয়ারা মাখা খাচ্ছিলাম, আর রথযাত্রার জন্য রথকে আনতে যাচ্ছে মাসির বাড়ি থেকে বক্স চালিয়ে নাচ গান করতে করতে। আর আজকের মতন ভিডিওটা এতটুকুন। ভালো লাগলে